যদি আপনার চ্যানেলটা নতুন থাকে এবং এখন থেকে যদি আপনি ওয়াইটি স্টুডিওর দুইটা ফিচার কাজে না লাগান, তাহলে আপনার চ্যানেলটা শুধুমাত্র নতুন থেকে পুরান হবে, এর থেকে আর কোনো লাভ কিন্তু আপনার হবে না। তো আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনার চ্যানেলের জন্য যে দুইটা ফিচারের কথা আমি বলবো এইগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তো আপনি কি করবেন, ওই ফিচার দুটো পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, প্রথমে এইখান থেকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামে একটি অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই ওভারভিউ নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো যখনই আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন এইখান থেকে দেখতে পাবেন তার নিচে কিন্তু এরকম ভিউজ নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন টপ কন্টেন্ট নামে একটি অপশন, এবং আপনার চ্যানেলের যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে সব থেকে বেশি ওই ভিউজ গুলো কিন্তু এইখান থেকে কিন্তু আসছে। এখন আপনি যদি আপনার চ্যানেলটা পরবর্তীতে গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে, এমনকি এই টাইপের অনুযায়ী আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আপনার পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে, এমনকি র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকবে। তার কারণ এই টপিকগুলো কিন্তু আপনার অলরেডি টপ কন্টেন্ট হিসেবে রয়েছে, আপনার চ্যানেলে সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু এখানে করছে। এখন আপনি যদি এই কন্টেন্ট গুলো আবার নতুন করে তৈরি করেন, অবশ্যই আপনার পরবর্তী যে তৈরি করবেন এইগুলো কিন্তু আপনার এইগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো আপনাকে এই ফিচারটাই ঠিক এইভাবে কিন্তু কাজে লাগাতে হবে। যদি আপনি পারেন অবশ্যই আপনার পরবর্তী সময় চ্যানেলটা কিন্তু গ্রো করার জন্য সহজ কিন্তু হয়ে যাবে। তো তারপরে আমরা আরো একটি ফিচারের কথা বলেছিলাম, সেটা এখন জেনে নিব। এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন এখানে থাকবে, ইউর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। এটা কিন্তু আপনি প্রতি সপ্তাহে কিন্তু একবার পাবেন, মানে গত এক সপ্তাহ এই এক পার হয়ে গেলে আপনি এই নোটিফিকেশনটা এখানে পাবেন। তো আপনি যদি এর ভিতরে ক্লিক করেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এরকম থাকবে, আপনি এইগুলোকে এদিকে টানবেন। এইদিকে এগুলো টানার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাকে এরকম তিনটা কিওয়ার্ড দেওয়া হবে। এই যে তিনটা কিওয়ার্ড দেওয়া হয়েছে, এই তিনটা কিওয়ার্ড কিন্তু বর্তমান সময়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী সব থেকে বেশি পরিমাণ ইউটিউব সার্চে কিন্তু লোকজনে সার্চ করছে, এবং এই তিনটা কিওয়ার্ড থেকে কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আপনি পেয়েছেন এই যে গেল এক সপ্তাহ, মানে গত এক সপ্তাহের ভিতরে। এখন আপনাকে বলছে যে এই কিওয়ার্ড গুলো যেহেতু ভালো পরিমাণ পারফরমেন্স করেছে, এখন আপনি এই কিওয়ার্ড অনুযায়ী আরো ভিডিও তৈরি করবেন। ইউটিউব আপনাকে কিন্তু এইটা বলছে, আপনি চাইলে এই কিওয়ার্ড অনুযায়ী আরো নতুন করে মানে এই টপিকটাই আবার রিপিট তৈরি করতে পারেন, যেটা আপনি অলরেডি চ্যানেলে তৈরি করে ফেলেছেন। আর যদি আপনি না চান যে এই কিওয়ার্ড অনুযায়ী আরো টপিক কিন্তু আছে, ওইগুলো আপনি তৈরি করবেন। যেমন এখানে ইমুর কথা বলা হয়েছে, আপনি ইমুরের ভিডিও তৈরি করবেন। এখানে স্ক্রিন রেকর্ড নিয়ে কথা বলা হয়েছে, আপনি স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করেন এটা নিয়ে করতে পারেন। আমি কথার কথা বললাম, এগুলো কিন্তু আমার টপিক। আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী এরকম টপিক কিন্তু পাবেন, এই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন। অবশ্যই আপনার ভিডিওগুলি ভালো পারফরমেন্স করবে, আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো তারপরে এইদিকে আবার টানলে এখান থেকে দেখতে পাবেন যে তিনটা কিওয়ার্ডের কথা বলেছিল ওই তিনটা ভিডিও কিন্তু এখানে আপনার সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু করেছে। এখন আপনি চাইলে এই টপিক অনুযায়ী আরো ভিডিও তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওগুলি কিন্তু ভালো পরিমাণ পারফরমেন্স করবে। এটা কিন্তু আমি বলছি না, ইউটিউব কিন্তু এটা নিজে থেকে বলে দিয়েছে। আপনি যদি এই নির্দেশনাগুলো ফলো করে ভালোভাবে কাজ করতে পারেন, অবশ্যই আপনি এই বর্তমান সময়ে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবেন। এরকম অনেক কম্পিটিশনের ভিতরেও। আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন, বুঝে না থাকলে কমেন্ট করতে ভুলবেন না।